কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। সুপ্রিম কোর্টে আজকে ওয়াকআউট নিয়ে আপনাদের স্বস্তি এসেছে, বলা হয়েছে যে পুরো আইনের ওপর যে সংশোধনীর যে অ্যাপিল করা হয়েছিল সেটার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এই আইনের সংশোধনীর জন্য অ্যাপিল করছিলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশটা কি এবার তাদের দুষ্করা? দেখুন, প্রথম কথা হচ্ছে স্বস্তির ব্যাপার নেই, আমরা আগে থেকে জানতাম এটাই হবে। আইন বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাকে দিয়েছে। সেই আইন ইমপ্লিমেন্ট সঠিকভাবে হচ্ছে কিনা, সংবিধান বিরোধী কিনা, সেটা দেখার অধিকার সুপ্রিম কোর্টের আছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোদিনও বলতে পারেন না যে লোকসভা এই আইন বানাতে পারে, এই আইন বানাতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তা আমাদের সংবিধানের এখতিয়ার বিরোধী না হচ্ছে। যেহেতু এই আইন সংবিধানের এখতিয়ারের মধ্যেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম দুই গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে। তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে, যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরবে। গুলশান কলোনির ঘটনা এতদিন হয়ে গেল, এখনো ফিরোজ এভরিডে তিনি ভিডিও দিচ্ছেন, কিন্তু পুলিশ ধরতে পারছে না। পুলিশ এখন পশ্চিমবঙ্গের পুলিশ জানেন তো হাডুডু খেলছে বা কাবাডি খেলছে, কি খেলছে আমরা জানি না, ওই ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। বাংলা গানটা শুনেছেন তো? এখন ওটাই মোটো হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের। বিভিন্ন জায়গায় পুলিশের নিচে অনেক সময় লাইন লেখা থাকে, মুম্বাই পুলিশের নিচে একরকম লেখা থাকে, পশ্চিমবঙ্গ পুলিশের নিচে এখন লিখবে একটা বড় করে, উপরে অশোক স্তম্ভ আর নিচে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না, লিখে রাখা। মহিলাদের সংকট নিয়ে আপনারা বলেন, সেখানে দেখা যাচ্ছে আপনি মান্ডিয়াজি কিছুক্ষণ আগে চ্যানেলে পোস্ট করেছেন যে এই রাজ্যে বাল্য বিবাহের সংখ্যাও বাড়ছে। এটা নিয়ে কি আপনাদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া, সেখানে 18 বছরের নিচে যে সমস্ত কন্যারা, তাদের পাচার তো আগে হচ্ছিলই, বাল্য বিবাহ কমে যাওয়া? দেখুন, কিছুদিন আগে কলকাতার বুকে নারী পাচার চক্র একটা ব্লাস্ট হয়েছে, আপনারা জানেন, ধরা পড়েছে। তার উপর এই ডেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের বাচ্চা মেয়েরা ভালো অবস্থায় নেই। যতই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, হ্যানত্যানশ্রী, হতশ্রী যাই করে থাকুন না কেন, রাজ্যের কিন্তু মহিলাদের অবস্থা শুধরোচ্ছে না। এবং এই প্রবণতা যদি থাকে, আগামী দিনে বাংলার হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন ইন্ডেক্সে কিন্তু আরো পেছনের দিকে চলে যাবে। মিমি চক্রবর্তীকে ইডি তলব নিয়ে কি বলবেন? আজকে দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছেন বেটিং অ্যাপসে। দেখুন, আমি ওনাকে বলবো যে যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলেবেন। অনেক সময় এরকম হয় যে ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। আমার জানা নেই বিষয়টি, এই বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে, আর উনি বলতে পারবেন উনি বেটিং সংস্থার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কি করেছেন, সেটা উনিই বলতে পারবেন। দেখুন, পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুকছে, অবস্থা খুব খারাপ। 100টা সিনেমা যদি আগে তৈরি হতো, এই মুহূর্তে 40-50টা সিনেমা তৈরি হচ্ছে, এখন আর সিনেমা তৈরি হচ্ছে। পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে, অরূপ আর স্বরূপ, মধু কৈটব, এই মধু কৈটব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগাজ করে নিয়েছে, গিলে ফেলেছে। মালদায় অভিনেতা, তাকেও তলব করা হয়েছে, তাকেও বলা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য ইডির অফিসে। দেখুন, যখন যে রাজ্যে কাজ কমে যাবে, আমি আগেও বলেছি, তখন অবৈধ কাজের টেন্ডেন্সি পাবে, মানুষকে তো খেতে হবে করে। যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী,
তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা। এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে, সেই জন্য যে পারছে সে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে। আপনারা দেখেছেন বিভিন্ন নিদর্শন, তার পুরুলিয়া থেকে ট্রেন ভরে ভরে যাচ্ছে, নেপাল থেকে আলিপুরদুয়ারে ঢুকতে পারছে না, সে নিজেই বলছে রোজগার নেই, সেই জন্য আমাদের অন্য রাজ্যে যেতে হয়, বাড়ি গিয়ে কী করবো, আবার হরিয়ানা যেতে হবে অথবা দিল্লি যেতে হবে। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি অফ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গ পুরুষ শূন্য হয়ে যাবে। আচ্ছা, মালদায় ইংরেজবাজার উজ্জ্বল, আচ্ছা মালদায় ইংরেজবাজারে তৃণমূল নেতা মার্ডার হয়েছিল কয়েক মাস আগে, তার মূল সাক্ষী তাকে মার্ডার করার চেষ্টা হয়েছে, আতিকুল মমিন। মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণ আজকেও হচ্ছে। দেখুন, দুই গোষ্ঠীর মধ্যে ওখানে লড়াই, এমনকি আপনি সম্ভবত বাবলাদার কথা বলছেন, যাকে খুন করা হয়েছিল। মালদা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো নেতা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মালদাতে পুরোটাই চলে হচ্ছে জমির দালালি আর ফ্ল্যাটের দালালি। মালদাতে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজিয়ে ওঠে সবসময়, এখনও চলছে। পাশাপাশি দুটো বিল্ডিংয়ের মধ্যে দেখবেন যে সরকারের যে তৈরি করা নিয়ম সেই অনুসারে গ্যাপ নেই, এবং প্রত্যেক বিল্ডিংয়ে মালদার তৃণমূল কংগ্রেসের নেতাদের হয় গ্যারেজ আছে, না হয় ফ্ল্যাট আছে, সবাই জড়িত। এই নিয়ে ভাগাভাগি নিয়ে গণ্ডগোল, তৃণমূলের মধ্যে গণ্ডগোল। স্বাভাবিক, যে নেতা খুন করিয়েছে, যিনি খুন হয়েছিলেন তার পরিবার অর্থাৎ তার স্ত্রীও বলেছিলেন যে এটা অন্তর্দ্বন্দ্ব দলে, তারাই চেষ্টা করছে আবার। আজকে যে মিটিংটা ফোর্ট উইলিয়ামে উদ্বোধন করে গেলেন প্রধানমন্ত্রী, সেই বৈঠক এবং তারপরে 25 তারিখ থেকে দেশের পূর্ব প্রান্তে আবার বায়ুসেনার মহড়া চলছে। দেশের পূর্ব প্রান্তের সীমান্তটার নিরাপত্তা, এটা কি আচমকা মানে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে? নিরাপত্তা, দেশের যে কোনো প্রান্তে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যখন পূর্ব প্রান্তে তৃণমূল কংগ্রেসের মতো দল রাজত্ব করছে 15 বছর ধরে, তখন সেই রাজ্যের নিরাপত্তা বা সেই প্রান্ত দিয়ে দেশের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ এরা পয়সার জন্য, ক্ষমতার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে বিন্দুমাত্র ভাবে না। ধন্যবাদ। আচ্ছা, না আবার করে আমি তো সবাই বলছিল বলে বলি, একটা যে দক্ষিণ দিনাজপুরের বেতন চক্রে এক প্রাথমিক স্কুলের শিক্ষক, সে ধরা পড়েছে কোটি টাকা, 1,25,00,000 তার শ্বশুরবাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি নাকি, কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে। আচ্ছা, এসএসসি নবম দশম শ্রেণীর যে এটা আজকে চার্জশিট দাখিল হয়েছে, আগেই হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী বলেছে ওনাকে মন্ত্রী বলে ফাঁসানো হচ্ছে, ওনার কোনো দোষ নেই। অন্যদিকে বিচারক বলেছে, আমি যেটুকু কেস ডায়েরি দেখেছি, যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ফাইল সিএমের কাছে পুট আপ হয়, এক্ষেত্রে সেটা হয়নি, সরাসরি এসএসসি ডিপার্টমেন্ট এটা করেছে। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বাঁচার জন্যই কি এই ফাইল পুট আপ করার বিষয় এড়িয়ে গেছে, সই করেন? এই বিষয়ে তদন্ত তো হওয়া উচিত। পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ খুলে বলে দেন কার নির্দেশে, আমারও বিশ্বাস পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত। পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিল, কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে 10টা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অফ চিফ মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখান। মেট্রোয় চূড়ান্ত ভোগান্তি, মানুষের সমস্যা হচ্ছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেছিলেন, চেষ্টা করছি, কী বলবে পুজোর আগে? দেখুন, যে ভোগান্তিগুলো হচ্ছে আমরা জনগণকে বলবো, আমার মেল আইডি অ্যাভেলেবেল আছে, আপনারা প্লিজ একটু দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করার জন্য। আমি মেট্রোর জিএমের সাথে কথা বলবো, আজকে সকালবেলায় আমার মাননীয় মন্ত্রীর সাথে কথা হয়েছে ফোনে, আমি প্রয়োজনে মেট্রোর জিএম সাহেবের সাথেও কথা বলবো, এবং আমি জনগণকে, বিশেষ করে নিত্যযাত্রী যারা আছেন, আমার মেল আইডি আপনারা পেয়ে যাবেন নেটে, এবং সেখানে মেল করে জানান কি সমস্যা হচ্ছে, আমরা তার সমাধানের চেষ্টা করছি। আচ্ছা, আর লাস্ট হচ্ছে যাদবপুরের কাণ্ডে মা এবং বাবা তারা আজকে লালবাজারে গিয়ে অভিযোগ দায়ের করছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। তদন্ত হওয়া উচিত। কেন মা বাবার এটা মনে হচ্ছে, তাদের অ্যাঙ্গেলও জানা উচিত, আমাদের গুরুত্ব দিয়ে শোনা। সুকান্ত দা, বঙ্গ সফরে বারবার নরেন্দ্র মোদী আসছেন, কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি একবারও দেখা করলেন না। রাজনৈতিক দলের ঊর্ধ্বে তো একটা সম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রীর সাথে। দেখুন, সৌজন্যতা, শিষ্টাচার এগুলো তৃণমূল কংগ্রেসের থেকে আশা করবেন।
বালি চুরি, কয়লা চুরি, গরু পাচার, চাকরি বিক্রি, আশা করুন রেপ, মাতাল, এগুলো তৃণমূল কংগ্রেসের অলংকার। যার যেটা হয় না তাকে দিয়ে কী হবে? তো তৃণমূল কংগ্রেসের স্যালিয়েন্ট ফিচারের মধ্যে সৌজন্যতা, ভদ্রতা, শিক্ষা, শিষ্টাচার এগুলো আসে না। কমপ্লেনটা কি আজকেই জানাচ্ছেন? আজকে আমি চিঠি তৈরি করতে বলেছি, আজকে স্পিকারকে স্পিকারকে, কারণ প্রিভিলেজের দায়িত্ব বা আমাদের প্রিভিলেজ এর যিনি কাস্টোডিয়ান তিনি হচ্ছেন স্পিকার লোকসভা